রক্তে শর্করা বা সুগার কম হলে প্রথম 5 মিনিট কি করবেন? আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, একজন হৃদরোগ বিশেষজ্ঞ, ইউএসএ থেকে বলছি। ডায়াবেটিসে শুধু সুগার বেশি হওয়াই বিপজ্জনক নয়, সুগার খুব কমে গেলেও কয়েক মিনিটের মধ্যে রোগী অজ্ঞান হয়ে যেতে পারেন। কিন্তু আপনি যদি সঠিক সময়ে সঠিক কাজটি করুন, তাহলে এই বড় বিপদ এড়ানো সম্ভব। আজ জানবেন সুগার খুব কমে গেলে প্রথম 5 মিনিট কি করবেন। ধরুন আপনার মা বা পরিচিত কেউ সকালে ইনসুলিন নিয়েছেন, কিন্তু কোনো ব্যস্ততার কারণে নাস্তা করতে পারেননি। 1 ঘন্টা পরে তিনি কাঁপতে শুরু করলেন। আর কি হচ্ছে, সাথে সাথে বেশ ঘাম হচ্ছে, কথা জড়িয়ে যাচ্ছে, এবং তিনি বলছেন কোড এন্ড কোড, আমার খুব অদ্ভুত লাগছে, শরীরটা খুব খারাপ লাগছে। এটি হতে পারে হাইপোগ্লাইসেমিয়া। আসুন জেনে নিই হাইপোগ্লাইসেমিয়াটা কি। যখন রক্তে শর্করা খুব কমে যায়, তখন মস্তিষ্ক পর্যাপ্ত গ্লুকোজ পায় না। চিকিৎসা বিজ্ঞানে সাধারণভাবে 70 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে রক্তের শর্করাকে হাইপোগ্লাইসেমিয়া ধরা হয়। চিকিৎসা না হলে রোগী অজ্ঞান হয়ে যেতে পারেন, খিঁচুনি হতে পারে, এমনকি জীবনহানিও করতে পারে। তো কিভাবে বুঝবেন? আসুন জেনে নিন লক্ষণগুলো দেখতে আপনাকে সতর্ক হতে হবে। এই যেমন হঠাৎ ঘাম হওয়া, হাত পা কাঁপা, শরীরটা কাঁপা, প্রচন্ড ক্ষুধা লাগা, মাথা ঘোরা, দুর্বল লাগা, অস্বাভাবিক আচরণ বা বিভ্রান্তি হওয়া, কথা জড়িয়ে যাওয়া, এবং গুরুতর অবস্থায় খিঁচুনি হতে পারে, এমনকি অজ্ঞানও হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রথম 5 মিনিট আপনি কি করবেন? প্রথমে রক্তের শর্করাটা কিরকম, ব্লাড গ্লুকোজটা কিরকম সেটি মাপুন। যদি গ্লুকোমিটার থাকে সঙ্গে সঙ্গে পরীক্ষা করুন। যদি রোগী জেগে থাকেন এবং নিরাপদে গিলতে পারেন, 15-15 নিয়ম মেনে রাখুন। এটি কি? 15 গ্রাম, 15 গ্রাম দ্রুত শোষিত কার্বোহাইড্রেট নিন। এই যেমন 4টি গ্লুকোজ ট্যাবলেট বা আধা কাপ, প্রায় 120 মিলিলিটার, 120 মিলিলিটার ফলের জুস, অথবা আধা কাপ সাধারণ সফট ড্রিঙ্ক, ডায়েট নয়, সফট ড্রিঙ্ক, যেগুলি আমরা অনেক সময় যে যে ড্রিঙ্কগুলোর কথা বলে থাকি, বিভিন্ন ধরনের পানীয়, অথবা 1 টেবিল চামচ চিনি বা মধু, শুধুমাত্র যদি তিনি নিরাপদে গিলতে পারেন তাদের ক্ষেত্রে দিন। এবং 15 মিনিট পরে আবার সুগারটা পরীক্ষা করুন। যদি এখনো সেই 70 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে থাকে, আবার 15 গ্রাম দ্রুত শোষিত কার্বোহাইড্রেট দিন। দ্রুত শোষিত কার্বোহাইড্রেট মিনস হচ্ছে যেটি খুব সহজে আপনার ব্লাডে যেতে পারে, কার্বোহাইড্রেটটা যাতে অ্যাবজর্ব করতে পারে। যেমন ওই যে ফলের জুস কিংবা সফট ড্রিঙ্কের কথা বললাম, সেগুলো। তো অ্যাম্বুলেন্স আসা পর্যন্ত কি করবেন? যদি সুগার স্বাভাবিক হয়ে যায় এবং পরের খাবারের সময় 1 ঘন্টার বেশি বাকি থাকে, একটা ছোট নাস্তা খান, যাতে কার্বোহাইড্রেট এবং কিছু প্রোটিন থাকে, যেমন বিস্কিট, পিনাট বাটার বা রুটি, ডিম, এগুলি। এতে আবার সুগার কমে যাওয়ার ঝুঁকি অনেকটা কমে। যদি রোগীর জন্য গ্লুকাগন নির্ধারিত থাকে এবং পরিবারের সদস্যরা ব্যবহার করতে জানেন, অজ্ঞান রোগীর ক্ষেত্রে নির্দেশনা অনুযায়ী সেটি ব্যবহার করুন। কখন আপনি জরুরি টেলিফোন নাম্বারে ফোন করবেন, যেমন আমাদের এখানে 911। দেরি না করে এই লক্ষণগুলো দেখলে আপনাকে জরুরি নাম্বারে ফোন করতে হবে। যদি রোগী অজ্ঞান হয়ে যান, যদি রোগীর খিঁচুনি হয়ে থাকে, হুম, কিংবা গিলতে না পারেন, কিংবা রোগীকে গ্লুকাগন দেওয়ার পরও সাড়া না দেন,
বারবার সুগার কমে যাচ্ছে, এগুলি। বাই দ্য ওয়ে, গ্লুকাগন হচ্ছে যে একটা গ্লুকোজ ট্যাবলেট জাতীয়, হ্যাঁ? আচ্ছা, কি করবেন না? অজ্ঞান রোগীর মুখে পানি, জুস বা মিষ্টি ঢালবেন না। অ্যাগেইন, রোগী যদি অজ্ঞান থাকেন তখন এই সমস্ত জিনিসগুলো মুখে দিবেন না। এতে খাবার শ্বাসনালীতে চলে যেতে পারে। জোর করে কিছু খাওয়ানোর চেষ্টা করবেন না। একটু পরে ঠিক হয়ে যাবে ভেবে অপেক্ষা করবেন না। কিভাবে প্রতিরোধ করবেন? সময় মতো তাদেরকে খাবার দিন। ইনসুলিন বা ডায়াবেটিসের ওষুধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিন। সবসময় সঙ্গে গ্লুকোজ ট্যাবলেট বা দ্রুত শোষিত কার্বোহাইড্রেট রাখুন, যেগুলি একটা ফলের জুস কিংবা আপনার বিস্কিট কিংবা আহ, একটা ডায়েট ডায়েট না, সফট ড্রিঙ্ক একটু অনেক সময় ছোট একটা রাখবেন। এবং আহ, পরিবারকে শেখান হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণগুলো কি, যে কি লক্ষণ থাকলে বুঝতে হবে যে গ্লুকোজটা কমে গিয়েছে। এটি পরিবারকে শেখাতে হবে। মনে রাখবেন, ঘাম, কাঁপুনি, ক্ষুধা, বিভ্রান্তি এসবকে অবহেলা করবেন না। তখন দ্রুত সুগার পরীক্ষা করুন। রোগী যদি জেগে থাকেন এবং গিলতে পারেন, অ্যাগেইন 15-15 নিয়ম অনুসরণ করুন, যেটি কিছুক্ষণ আগে আমি বলেছি। আর রোগী যদি অজ্ঞান হয়ে যায়, মুখে কিছু দেবেন না, সঙ্গে সঙ্গে এখানে আমেরিকাতে 911-এ ফোন করুন। আর বাংলাদেশে যে জরুরি নাম্বার আছে সেই নাম্বারে ফোন করুন, অথবা বিশ্বের যে দেশে আপনি থাকুন সেখানকার জরুরি নাম্বারে ফোন করুন, যাতে অ্যাম্বুলেন্স আসতে পারে। যাদের ডায়াবেটিস আছে তাদের ব্যাগে সবসময় 3টি জিনিস রাখুন। একটি গ্লুকোমিটার যদি ব্যবহার করেন, গ্লুকোজ ট্যাবলেট বা ছোট জুস, এবং আপনার ডায়াবেটিসের ওষুধের তালিকা বা মেডিকেল আইডি বা মেডিকেল ইন্স্যুরেন্স। জরুরি অবস্থায় এই ছোট প্রস্তুতি বড় পার্থক্য করে দিতে পারে। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ। বিজ্ঞান ভিত্তিক স্বাস্থ্য তথ্য পেতে আমার পেজটি অনুসরণ করুন। আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আবার আসবো। সে পর্যন্ত আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।